সিপিএমের আমলে আমরা দেখেছি এই আব্দুলকে দিয়ে রহমানের বাড়িতে বোম ফেলিয়েছে এবং রহমানকে দিয়ে আব্দুলের বাড়িতে বোম ফেলিয়েছে। ক্ষমতায় বসেছে কারা? একটা বিশেষ শ্রেণীর মানুষ, তারা ক্ষমতায় বসেছে। আমরা ওদেরকে কি তৈরি করছি? হাতে বোম দিচ্ছি কি পঞ্চায়েত দখল করতে হবে। কিসের পঞ্চায়েত দখল? কিসের গ্রাম পঞ্চায়েত? 5 লাখ 6 লাখ টাকার গ্রাম পঞ্চায়েত। এটার জন্য আমাদের যুবকদের প্রাণ যাবে। আমরা পেয়েছি মিম নেতা এবং একজন সমাজসেবক সাবির ইস গাফফার। আমরা কথা বলবো আজকে যে বিষয়, একের পর এক রাজ্য রাজনীতি যে তোলপাড়, এ পর্যন্ত প্রায় হাফ সেঞ্চুরি পার করতে চলেছে বলা যায়। আজ সকালে খুন হয়েছে ক্যানিংয়ের মতো জায়গায় আবর সংখ্যালঘু মুসলিম যুবক, তৃণমূল করার অপরাধে, তৃণমূলের একজন বুথ কর্মী বলে জানা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা, একের পর এক খুন এখনো পর্যন্ত থামছে না। এবং ভাঙনের বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমত এই যে খুনগুলো হচ্ছে, যারা খুন হচ্ছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য আতা করুক। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলবো কি, এই যে তথাকথিত পলিটিক্যাল সেকুলারিজম, এটার বিষাক্ত ফল হলো এইগুলো যেটা হচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতা এই তথাকথিত রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার বিষাক্ত ফল হলো এই খুনগুলো। এই যে নোংরা রাজনীতি চলছে বিজেপি আর টিএমসির মধ্যে, ওদের যে এই যে নোংরা ক্ষমতার লড়াই, এটাতে বলি হচ্ছে মাসুম মুসলমান জিবা হচ্ছে, বলি হচ্ছে মাসুম মুসলিম জিবা হচ্ছে। আর এটা শুধু আজকের দিন না, সিপিএমের আমলে আমরা দেখেছি এই আব্দুলকে দিয়ে রহমানের বাড়িতে বোম ফেলিয়েছে এবং রহমানকে দিয়ে আব্দুলের বাড়িতে বোম ফেলিয়েছে। ক্ষমতায় বসেছে কারা? একটা বিশেষ শ্রেণীর মানুষ, তারা ক্ষমতায় বসেছে। আজকে ভাঙড়ের কথাটা আমি বলি। এই ভাঙড়ের গায়ে লাগোয়া হলো নিউ টাউন। হাতিশালা যে 6 লেন যে জায়গাটা আছে, ওর থেকে একটু এগিয়ে গিয়ে দেখবেন ওখানে বিপ্রো ক্যাম্পাস তৈরি হচ্ছে আর একটা ইনফোসিস ক্যাম্পাস তৈরি হচ্ছে। আপনি বলুন তো, এই যে বড় বড় ক্যাম্পাস হচ্ছে যেখানে 1 লক্ষ করে যুবকদেরকে চাকরিতে নেওয়া হবে, ভাঙড়ে কত যুবক এখানে চাকরি পাবে? আমরা কি নিজেদের কমকে তৈরি করছি? ভাঙড়ের যুবকদেরকে তৈরি করছি কি বিপ্রো আর ইনফোসিস এর মতো যে কোম্পানি হচ্ছে, ওই আইটি সেক্টরে গিয়ে তোমরা চাকরি করো, 50-60 হাজার টাকা বেতন পাও, তোমরাও একটা মিডল ক্লাস শ্রেণী তৈরি করো মুসলিম কমিউনিটির মধ্যে? না, আমরা ওদেরকে কি তৈরি করছি? হাতে বোম দিচ্ছি কি পঞ্চায়েত দখল করতে হবে। কিসের পঞ্চায়েত দখল? কিসের গ্রাম পঞ্চায়েত? 5 লাখ 6 লাখ টাকার গ্রাম পঞ্চায়েত। এটার জন্য আমাদের যুবকদের প্রাণ যাবে। আমি তো প্রশ্ন তুলছি আমার কমিউনিটির বুদ্ধিজীবীদের উপরেও, আমার কমিউনিটি ইন্টেলেকচুয়ালদের উপরেও, কি আমি তার মধ্যে নিজেকেও দোষী ভাবি কি আমরা খামোশ হয়ে কেন বসে আছি? যখন কলকাতায় 1946-এ যখন দাঙ্গা হয়েছিল বেলগাছিয়াতে, তখন মহাত্মা গান্ধী এখানে আপনার বেলেঘাটাতে এসে উনি 10 দিন ভুখ হরতাল করেছিলেন। ওনার সাথ দিয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যে এলাকায় পার্ক সার্কাসে আমরা দাঁড়িয়ে আছি, সব জায়গায় মানে একটা গণহত্যার রূপ নিয়েছিল 1946-এ। আমাদের মুসলিমদের মধ্যে আমরা কি ভাঙড়ে গিয়ে ওই ভুখ হরতাল করতে পেরেছি কি? না, আমি আমার সম্প্রদায়ের মানুষকে মরতে দেব না। কি পঞ্চায়েত দখল করবে? কি পাবে ওরা? চাকরি পাবে? লেদার কমপ্লেক্সে এফডিডিআই হয়েছে, ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেখানে স্কিলস ট্রেনিং দেওয়া হয়, টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হয়। ওখানে কত ভাঙড়ের ছেলে গিয়ে স্কিলস ট্রেনিং পেয়েছে? কত ভাঙড়ের ছেলে ওখানে এন্টারপ্রেনিউর স্টার্টআপ তৈরি করতে পেরেছে? না, আমাদের রহমান রহিমকে এই বুথ দখলের লড়াইতে ব্যস্ত রাখতে হবে এবং বিপ্রো আর ইনফোসিসে কারা চাকরি করবে। আমি কিছু বললে আমাকে সাম্প্রদায়িক বলা হবে, কিন্তু বাস্তব চিত্রটা আমি তুলে ধরলাম। সত্যি কি ভাঙড়ের জন্য কাজ হচ্ছে?